আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ভাজি। তো এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচ কুচি দিয়ে দিয়েছি। এটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুকনো মরিচ কুচি ভাজা হয়ে গেলে এরপর রসুন কুচি দিয়ে দিয়েছি 2-3 কোয়া। রসুন কুচি হালকা ভেজে নিতে হবে যাতে কিছুটা লাল কালারের চলে আসে। শুকনো মরিচ আর রসুন কুচি ভাজা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি অর্ধেক পেঁয়াজ দিয়েছি। তো অর্ধেক পেঁয়াজ কুচি একসাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমরা ভেজে নিব যাতে কিছু লাল লাল দেখা যায়। এরপর ভাজা হয়ে গেলে এখানে আমি গোটাল জিরা দিয়ে দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। তারপর লবণ দিয়েছি 1 চা চামচ। এরপর এটাকে নেড়ে দিতে হবে। আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি না, কারণ লাল মরিচগুলো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ হয়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কুমড়ো কাটা কিছুক্ষণ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর 1 চামচ চিনি দিয়ে দিতে হবে যাতে স্বাদটা খুব সুন্দর বোঝা যায়। এবং পুরোটাই সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে সবখানে মশলাগুলো ঠিকমতোভাবে পৌঁছায়। এরপর এটাকে 5 মিনিট বা 10 মিনিটের মতো রেখে দিতে হবে রান্না করার জন্য। এরপর 5 মিনিট 10 মিনিট রান্না হয়ে গেলে এরপর এটার উপরে ধনিয়া কুচি দিয়ে দিতে হবে যাতে স্বাদটা অনেক সুন্দর হয়। ধনিয়া কুচি দিলে সব তরকারিরই স্বাদ অনেক সুন্দর হয়। তো এটা কিছুক্ষণ 1 মিনিটের মতো নেড়ে সবখানে মিশিয়ে তারপর